নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের মূলত এই ভিডিওতে তিনটে টপিকে আলোচনা করব। এক, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশান পেলে এবং তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ এবং পছন্দ মতো ট্রেড পেয়েছো, এমন স্টুডেন্টদের জন্য একটা পার্টে আমরা আলোচনা করব। দ্বিতীয়, যে সমস্ত স্টুডেন্টরা অ্যালটমেন্ট পেয়েছো বাট তোমাদের কলেজ পছন্দ হয়নি, তেমন স্টুডেন্টদের নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পার্টে আলোচনা করব এই ভিডিওতে। আর তৃতীয় পার্টে আমরা আলোচনা করব যে যারা একদমই কলেজ পাওনি তারা কি করবে। তো দেখো, একদম শুরুর আলোচনায় বা প্রথম অংশের আলোচনায় আসি যে যারা অলরেডি কলেজ পেয়ে গিয়েছো তারা এখন কি করবে। তো তোমরা যারা কলেজ পেয়ে গিয়েছো তাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি যে তোমাদের কি কি উপযুক্ত ডকুমেন্ট কলেজে অ্যাডমিশনের জন্য নিয়ে যেতে হবে। যার তোমাদের কলেজ অ্যাডমিশনের ডেট হচ্ছে 2 আগস্ট 2024 থেকে এবং 2 সেপ্টেম্বর 2024 থেকে এবং চলবে 5 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তো এই সময়সীমার মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে উপযুক্ত ডকুমেন্ট সহ কলেজে গিয়ে অ্যাডমিশান নিয়ে নেবে। যেহেতু তোমাদের কলেজ এবং ট্রেড খুব পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে এখন তোমাদের অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করে নেওয়াটাই শ্রেয়। তো তোমরা অ্যালটমেন্ট কিভাবে অ্যাকসেপ্ট করবে সেই প্রসেসটা তোমাদের একটু দেখিয়ে দিই। আশা করি তাহলে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করতে খুব সুবিধা হবে। তো চলো আমরা দেখে নিই ওই পেজে গিয়ে। তো দেখো, তোমরা যদি তোমাদের প্রোফাইলের লগ ইন করো এবং লগ ইন করার পর এই অ্যালটমেন্ট অপশানে আসো, তাহলে অ্যালটমেন্ট অপশানে আসলে তোমরা কিন্তু অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট বলে নীল কালারের একটা অপশান দেখতে পাচ্ছ। এবার এই অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো চলো আমরা অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট অপশানে ক্লিক করে দেখি। সেই নীল অ্যালটমেন্টে যেই মাত্র তোমরা অ্যাকসেপ্ট অ্যালটমেন্টে ক্লিক করবে, সেই মাত্র তোমাদের কাছে এইরকম একটা পপ আপ মেনু ওপেন হবে, যেখানে লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দি অ্যালটমেন্ট। তুমি কি এই অ্যালটমেন্টটিকে অ্যাকসেপ্ট করতে চাইছো? যদি তুমি চাও সেক্ষেত্রে তুমি কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু তোমার কলেজটি পছন্দ, কলেজ এবং ট্রেডটি, তাহলে তুমি চাইছিলে এই কলেজটি পেতেই, তাই কিন্তু অ্যালটমেন্টের ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস অ্যালটমেন্ট অপশানে ইয়েস অপশানে তোমাদের নেক্সট তোমাদের দেখতে পারবে অ্যালটমেন্ট অ্যাকসেপ্টে যেই মাত্র তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে, সেই মাত্র তোমাদের সাকসেস বলে একটা মেনু কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেই সাকসেস মেনু থেকে ওকে অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং ওকে অপশানে ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু ডাউনলোড অ্যালটমেন্ট লেটার বলে একটা অপশান শো করবে। তো এটা আমরা ফার্স্ট পার্টে আলোচনা করলাম যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি 6 ফেজ কাউন্সিলিংয়ে কলেজ পেয়ে গিয়েছো এবং তোমরা তোমাদের পছন্দের কলেজ এবং ট্রেড পেয়েছো, তারা কিভাবে তোমাদের অ্যালটমেন্টটিকে অ্যাকসেপ্ট করবে এবং অ্যালটমেন্টটিকে ডাউনলোড করবে সে বিষয়ে। এবার তোমরা যারা কলেজ পেলে না তাদের নিয়ে একটু আগে আলোচনা করে দিই, তারপরে আলোচনা করব যাদের কিন্তু কলেজ পছন্দ হয়নি সে বিষয়ে। তো তোমরা যারা কলেজ পেলে না তাদের কিন্তু এরকম একটা নোটিশ শো করছে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে তোমার অ্যালটমেন্ট কিন্তু আসেনি। তাহলে তোমাকে বুঝতে হবে যে 6 ফেজ কাউন্সিলিংয়ের পর তোমাদের কিন্তু কলেজে অ্যালটমেন্ট তোমরা পাওনি। তোমাদেরকে পরবর্তী ফেজ যদি 7 ফেজ কাউন্সিলিং হয় তো 7 ফেজের জন্য, বা যদি তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয় স্টেট কাউন্সিলের দ্বারা, তাহলে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম। তো যে কোনো একটিতে তোমাদের কিন্তু একটা সুযোগ থাকছে। তার কারণ আমরা যদি আগেও প্রিভিয়াস নোটিফিকেশান দেখি স্টেট কাউন্সিলের, তাহলে সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং বিষয়ে জানানো হয়েছিল যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হবে। তবে তার আগে কাউন্সিল থেকে নোটিফিকেশান দিয়ে জানানো হয় যে তোমাদের 6 ফেজ কাউন্সিলিং প্রোগ্রাম হবে। তো তার উপর ভিত্তি করেই কিন্তু আমি বলছি যে আশা করছি তোমাদের 7 ফেজ বা স্পট কাউন্সিলিং বলে কোনো না কোনো একটা প্রোগ্রাম নিশ্চয়ই
নিশ্চয়ই অর্গানাইজ করা হবে এবং সেই প্রোগ্রাম যখন তোমাদের অর্গানাইজ করা হবে তোমাদের কাছে তখন আরও একটি সুযোগ থাকবে যে তোমরা কিন্তু চয়েস ফিলিং প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। এরপরে চয়েস ফিলিংয়ে তোমরা খুব ভালো করে চয়েস ফিলিং করবে এবং তোমাদের একটা জিনিস আমি বারে বারে বলি, তোমাদের দেখে নিতে হবে যে সেই পলিটেকনিকটিতে কোন ট্রেডে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। যে ট্রেডে ভ্যাকেন্সি সংখ্যা বেশি সেই ট্রেডে অ্যাপ্লাই করবে, কারণ সেভেন্থ ফেজ বা স্পট কাউন্সিলিংয়ে তুমি তোমার পছন্দ মতো কলেজ বা ট্রেড পাওয়ার প্রবাবিলিটি প্রায় না এর কাছাকাছি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো একদম ভুল করবে না। আর তুমি এখানে কিন্তু সেরকম ডিস্ট্রিক্ট কোটা স্টেট কোটা এসব কিন্তু দেখা যাচ্ছে না, ফলে কিন্তু ওভারঅল তোমার কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারো, তবে এসসি এসটি ওবিসি ওবিসি বিরা কিন্তু বাড়তি কিছুটা সুবিধা পেয়েই থাকছো, যেটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। নেক্সট এবার আসবো তোমরা যারা কলেজ পেয়েছো এবং তোমাদের অ্যালটমেন্ট পছন্দ হয়নি। তো দেখো তোমরা যদি একটু ভালো করে আলোচনা করো তাহলে প্রিভিয়াসলি যখন তোমাদের ফার্স্ট বা সেকেন্ড ফেজ কাউন্সিলিং হচ্ছিল তখন তোমাদের কাছে একটা অপশান ছিল যে তোমরা অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করতে পারতে বা তোমরা চাইলে অটো আপগ্রেডেশন করতে পারতে। তো অটো আপগ্রেডেশন বিষয়টা কি? অটো আপগ্রেডেশন বিষয়টা হলো এরকম যে যদি তোমার কোনো কলেজ পছন্দ না হয়, ধরো তুমি 30টা কলেজ চয়েস লিস্টে রেখেছিলে, তো 28 নম্বর কলেজটা তোমার পড়েছে, তুমি চাইছিলে যে তুমি 20 নম্বর কলেজটি চাও, সেক্ষেত্রে তুমি উপরে চয়েসগুলোর জন্য তোমাদের অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারতে। তো সেই প্রসেসের উপর নির্ভর করে তোমার পরবর্তী ফেজে তুমি হয়তো আগের কলেজটি বহাল থাকতো বা নতুন তুমি কিন্তু কলেজ পেতে। তো এরকমভাবে কিন্তু অটো আপগ্রেডেশন প্রসেস প্রকাশিত ছিল। তবে এইবারে অর্থাৎ এই ফেজে কিন্তু তোমাদের সেই রকম কোনো সুবিধা দেওয়া হচ্ছে না, ফলে তোমরা কলেজের অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট না করলে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজেশন হওয়ার সময় যে তোমরা কলেজ পাবে তার কোনো গ্যারান্টি থাকবে না। আমি আগেই তোমাদের বলেছি, এবং এটা হচ্ছে লাস্ট দিকের ফেজ কাউন্সিলিং, ফলে এখানে তোমাদের কলেজ পাওয়ার প্রবাবিলিটি আরও কমে যাবে। তাই তোমাদেরকে বলবো খুব শান্তভাবে এবং ভালোভাবে তোমরা ভেবে নাও যে তোমরা কলেজটি নিতে চাও কি না। যদি না নিতে চাও তাহলে কিন্তু স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করো, যদি নিতে চাও অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এরপর কলেজ পাবে কি না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো তোমাদের যেমনটা বলছিলাম, তোমরা যদি ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে থাকতে তাহলে তোমরা যারা কলেজ পেতে তাদের কিন্তু দুটো অপশান থাকতো, একটা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট, আরেকটা হচ্ছে আপগ্রেডেড ফর দি নেক্সট রাউন্ড। তো এখানে তোমরা দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশানকে নিতে পারতে। তোমরা যদি অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করতে তাহলে তার পরবর্তী ধাপ আমি এই ভিডিওতেই বলে দিয়েছি, আর যদি তখন তুমি আপগ্রেড ফর দি নেক্সট রাউন্ড করতে তাহলে কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য তোমার সেই সিটটি বহাল থাকতো এবং উপরের সিটগুলির মধ্যে আলাদা করে কাউন্সিলিং হতো। বাট এই ফেজে কিন্তু সেরকম কোনো সুবিধা নেই। তাই তোমরা যারা কলেজ পেয়ে ভাবছো পছন্দ হয়নি, সেক্ষেত্রে তোমার কাছে আলাদা করে কোনো উপায় থাকছে না যে তুমি কলেজটি নেবে না। তাহলে তুমি কলেজটি না নিয়ে পরবর্তী স্পট কাউন্সিলিংয়ের ওয়েট করতে পারো। বাকি তোমার কাছে তোমার হাত পা বাঁধা আর কোনো রকম উপায় কিন্তু তোমার কাছে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো।